মহান আল্লাহ তাআলাকে বা মহান আল্লাহ তাআলার কাছাকাছি কিভাবে হওয়া যায়, যে আল্লাহ তাআলাকে কিভাবে কাছে পাওয়া যায় সেরকম 10টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া সৃষ্টি করার সময় একা 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 ছেড়ে দেন নাই। মানে আমাদের সৃষ্টি করার একটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানে আমাদেরকে এমনি সৃষ্টি করে আমি সৃষ্টি করে সাজিয়ে দিছি এমন না, আমাকে একটা দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। যে আমাদের উপরে যে আসমানি কিতাব দিয়েছেন, এই প্রত্যেকটা যুগে যদি আসমানি কিতাব আসছে না, একটা যুগে আসমানি কিতাব আসছে। তাহলে এই আসমানি কিতাব কয়খানা? আসমানি কিতাব কয়খানা? 4খানা, 104খানা। এর মধ্যে প্রসিদ্ধ কয়খানা? 4খানা। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এটা কখন আসছে? প্রতিটা যুগে যুগে ভাগ হইয়া এসেছে। তাই আসমানি কিতাবগুলো এমনভাবেই চলতে থাকবে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যখন থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, সেখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনো আসমানি কিতাব এরপরে আর আসবে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। কে বসেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কি দ্বিতীয় খলিফা ছিলেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। সে নবী করিম সাল্লাল্লাহু বললেন যে তাওরাতের কিছু কথা মানে খুব সুন্দর করে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা কে বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তাওরাতের ভিতরে কিছু কথা খুব সুন্দরভাবে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা না, মানে তাওরাতের ভিতরে কিছু কথা সুন্দরভাবে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে এমন সুন্দর অনেক কথা লেখা আছে তাওরাতে। এই কথা শোনার সাথে সাথেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তার চোখ রাঙা হয়ে গেল, মানে গা নাক মুখ একবারে রাঙা, মানে সুন্দর মানুষ হয়ে রাগ করলে কিন্তু লাল হয়ে যায়, এরকম রাগান্বিত হয়ে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ওমর, তুমি তাওরাত পড়েছো, জেনে রাখো যে লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা বেঁচে থাকতো। লাউ কানা মূসা হাইয়ান, এই হাইয়ান শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। যদি মূসা বেঁচে থাকতো, ফাত্তাবাতুমুহু, আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, যদি সে বেঁচে থাকতো। ওয়াতারাকতুমুহু বিহ, আমাকে ছেড়ে দিতে, মানে কি আমাকে ভুলে যাইতে, আমাকে ছেড়ে দিতে। লা দালাউতুম আন সাবাইস সাবিল, তোমরা অবশ্যই পথভ্রষ্ট হতে। যদি মূসা বেঁচে থাকতে আর তার তাওরাতে অনুসরণ করতে, তাহলে তোমরা কি হয়ে যাইতা? পথভ্রষ্ট হয়ে যাইতা, জাহান্নামী হয়ে যাইতা। মানে নবী এটা বুঝেছে যে আমার পরে আর কোন নবী আসবে না, আমার যে কিতাব এইটাই তোমার মান্য করতে, অন্য কিতাব তোমার কোনোভাবেই মানা যাবে না। লাউ কানা মূসা হাইয়ান, আবার যদি মূসা জীবিত হয়, যদি জীবিত হতো বা হয়, তাহলে কি করবা? লাত্তাবাইনা, অবশ্যই তাকে আমাকে অনুসরণ করা লাগবে। যদি মূসা যদি আবার জীবিত হয়, আমাকেই অনুসরণ করা লাগবে। কোনোভাবেই অন্য যে আসছে, অন্য যদি তাকে অনুসরণ করতে পারবা না। মানে এ দ্বারা বুঝাইছে যে অন্য যে কিতাবগুলো যদি চলতে থাকে বা আইতে থাকতো, তোমরা ওটা অনুসরণ করতে পারবা না। আমি শেষ, এরপর আর কোনো নবী আসবে না। এই যে কিতাব আসছে কুরআন, এই কোরআন কি তোমাকে মানতে হবে। এই কারণে শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম আসবেন। আমরা তো জানি যে শেষ কিয়ামতের শেষ আলামত কি? ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালামকে যে মারিয়ামের পুত্র, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে যদি ঈসা ইবনে মারিয়াম আসবেন, নূতন কোন শরিয়া নিয়ে যদি আসবেন না, এই যে সে কোনো নূতন শরিয়া নিয়ে আসবেন না,
তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ এবং অনুকরণ করেই দুনিয়াতে আসবেন। ইনশাআল্লাহ সে আসবে, এই যে মুসা মানে সে মারিয়ামের পুত্র ঈসা যে দুনিয়া আসবে, তার দুনিয়া আসতে হলেও নবীকে অনুকরণ করেই আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কুরআন, এবং কুরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন, এই কোরআনটা কি বাড়তি করার সিস্টেম আছে বা ছোট করতে পারবেন, এই ক্ষমতা থেকে আপনার কেউ নাই। সেইটা বলছে যে কোরআনকে তোমরা কিভাবে কোনোভাবেই ছোট করতে পারবে না, আবার বাড়াতেও পারবে না। এর আমি বলি যে বেদাত, বেদাত মানে হচ্ছে কি নতুন কিছু আবিষ্কার করা, দিনের শরীয়তে যেটা আছে এর মধ্যে অন্য কিছু ঢুকিয়ে দেওয়া, এইটা হচ্ছে বেদাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলছিলেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে দিলাম বা রেখে গেলাম। তারাকতুম ফিকুম আমরাইন লান তাদুল্লু তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। মানে তোমরা যদি এই দুইটা বস্তুকে আঁকড়াই ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তাই দুইটা জিনিস কি? কিতাবাল্লাহ, সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব এবং দুই হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তোমরা কিভাবে ধরবে? আটকাইয়া ধরবে, আল্লাহর রজ্জুকে শক্ত করিয়া ধরো। তাহলে আমরা মনে করি একটা জিনিস যখন কামড়ে সামনে দিকে শক্ত করে দাঁতের এইখানে চারটে টাইম না করে ছুটানো যায় না। তাই নবী করিম এইটাই বুঝেছে যে আমি বিদায়ের বাসন মানে কি, মানে নবী করিম মৃত্যুবরণের আগে এই কথা বলছে যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এইটা তোমরা কখনোই ছাড়বে না। তোমরা যদি ধরো, আটটাই ধরো, তাহলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। তোমরা কি ধরবা? আল্লাহ তাআলার কিতাবকে আঁকড়াই ধরবা এবং আল্লাহ তাআলার মানে নবীর সুন্নতকে আঁকড়াই ধরবা। এই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই কথাটা কে বলছে? সূরাতুল মাইদায় আল্লাহ তাআলা বলতেছেন যে আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। সেই কথাটা কে বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিদায়ের ভাষণে বলছিলেন, এটা আয়াত, ঠিক আছে, এইটা আয়াতটা আল্লাহ তাআলা কোরআনে উঠাই দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আজকে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানে দিন পরিপূর্ণ করা শেষ, এরপর আর কোনো দিন আসবে না। এখন যেটা দিলাম এইটাই তোমাদেরকে মান্য করে চলতে হবে। তাহলে মান্য করতে হলে যে আল্লাহ তাআলা, আমি মূলত আলোচনার বিষয় ছিল কি কিভাবে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠা করেছেন যে আমি তোমাদের জন্য আজকে এই পর্যন্তই নির্দিষ্ট করে দিলাম, এরপরে আর কোনো নবী আসবে না। তা আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায় এরকম 10টা মাধ্যম আছে। কয়টা মাধ্যম? 10টা মাধ্যম। এর মধ্যে থেকে 1 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহকে যদি আপনি কাছাকাছি পেতে চান অবশ্যই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। অনুকরণ করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলমান, মানে তার যে জীবন বৃত্তান্ত, সে কিভাবে চলাচল করছে তাকে অনুসরণ করতে হবে। এই অনুসরণ করার মাধ্যমে কি হবে? তাহলে কি হবে না, আপনি আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারবেন। কুল আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসা বা আল্লাহর নবীকে ভালোবাসা। তারপর ভালোবাসা মানে কি? তাকে অনুসরণ করা বা অনুকরণ করা। তাহলে একটা মাধ্যম কি গেল? আল্লাহকে কাছাকাছি পাইতে হলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। নাবালেগ না, মানে হচ্ছে যাদের প্রাপ্ত বয়স্ক তাদের জন্য নামাজ তো সবার উপরে ফরজ,
কিন্তু জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। কোনো পুরুষ মানুষ বাড়ির বসে নামাজ পড়লে হয় না, তাকে জামাতের সাথে আইসা নামাজ আদায় করা। তার জামাতের সাথে কোনোভাবে ওয়াকিমু সলাত ওয়াতু যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, তোমার রুকুকারীদের সাথে রুকু করো। কয় না যে তুমি বাড়ি বসে নামাজ পড়ো, কইছে রুকুকারী যারা হেরা যারা রুকু দিতে আছে তাদের সাথে যাই নামাজ পড়তে গেছে। এই যে ওয়াসজুক ওয়াক্তারিব মানে হচ্ছে তুমি সেজদা দাও, তাহলে তুমি আল্লাহকে পাইতে পারবা। তা আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, আল্লাহকে পাইতে চান, তার মাধ্যম কি? নামাজ। সেটা কি? জামাতের সাথে নামাজ আদায় করা। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যে মসজিদ বাড়ির পাশে আছে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমাদের বাড়ি দূরে আমরা নামাজ পড়বো না, এমন কোনো সিস্টেম নাই। পুরো এলাকায় একটা মসজিদ আছে, এই মসজিদের সকলে যদি এই মসজিদের যদি নামাজ বন্ধ থাকে বা আজানটা ঠিকমতো না হয় বা হুজুরে ছুটিতে যাইবে, মনে করি আজকে বিকেল আমি যাবো, মানে একজন অন্তত একজন তো নামাজ পড়াই লাগে। হ্যাঁ, হুজুরের দায়িত্ব দিয়ে দিয়েছেন, হুজুরের নামাজও পড়বে, আজানও দেবে, একামত দেবে, সব আল্লাহ যদি সব হয়, তাহলে আল্লাহর পক্ষে তার সব কিছু মানানো সম্ভব না। তার জন্য এলাকায় যারা আছে মুসল্লি যে আমরা বলি যে মসজিদ কি করবে, আমাদেরকে কি মতো কি করে বগির মতো টাইমে জান্নাতে নিয়ে যাবে। কারণ আপনি যে আপনাকে জান্নাতে নেবে এর সাথে আপনার সম্পর্ক নয়, এর সাথে আপনার ভালোবাসা নয়, তা আপনার নেবে কিভাবে? কোনোভাবেই সিস্টেম নাই। তাহলে আপনাকে যদি আল্লাহর কাছাকাছি হইতে হয়, এর মধ্যে একটা মাধ্যম কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। নামাজের ওয়াজ অনেক করা হয়েছে। এবং 3 নম্বর মাধ্যম হচ্ছে সাউম বা রোজা রাখা। সাউম বা রোজা করা। সাউম এটা শব্দটা হচ্ছে কি আরবি শব্দ, আর এসে বাংলা হচ্ছে কি রোজা। রোজা আবার বাংলা না, রোজা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এইটার আল্লাহ তাআলা যদি আপনি কাছাকাছি হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। এই রোজার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি কি? আমরা কিন্তু আল্লাহকে ভয় করি। যে রোজা রাখে কোনো ব্যক্তি কিন্তু পলাইয়েও কিন্তু পানি খায় না, চিন্তা করে কি আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, কিন্তু গোপনীয় অনেক পাপ করতেছে, অনেক কিছু করে, কিন্তু ভয়ে কাজ করে না। কিন্তু এই রোজা রাখার কারণে আপনার মধ্যে একটা ভয় ভীতি আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। আর এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন? ইহসান, এটাকে বলা ইহসান, মানে না দেখেও কি বিশ্বাস করা। যেমন বলতে তোমরা যখন নামাজ আদায় করবে, মনে করো তুমি যদি আল্লাহ তাআলাকে দেখতে না পাও, মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটার মাধ্যমে কি হয়? ইহসান হয়। তাহলে এইটার মাধ্যমে 3 নম্বর মাধ্যমে কি? সাওম বা রোজা রাখা। 4 নম্বর মধ্যে হচ্ছে তেলাওয়াতে কোরআন। তেলাওয়াতের কোরআন মানে বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফে কয় নাকি 10 নাকি, এটা তো পাবেনই। কিন্তু আপনি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যদি অর্থ সহ বুঝতে পারেন, তাহলে আল্লাহ তাআলাকে পাইতে পারবেন, তার অর্থ মারজুজ হয়ে পড়তে পারবেন। যদি আপনি এই কোরআনের মধ্যে আপনার সামাজিকতা থেকে রাজনৈতিক সকল এবং পরিবার থেকে রাষ্ট্রীয় সকল কিছু দেওয়া আছে। এবার মনে করেন আপনি যখন হতাশাগ্রস্ত অবস্থায় থাকেন, চিন্তিত অবস্থায়, এর থেকে মুক্তি লাভের সূরা দেওয়া আছে। সূরাতুল ইনশিরা, সূরাতুদ দুহা যদি পড়েন, এখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এরপর মনে করছেন যে আপনি বিপদগ্রস্ত অবস্থা আছে, অসুস্থ আছে, এর মধ্যে শেফা সূরা দেওয়া আছে, কি? সূরাতুল ফাতিহা। আপনি রোগে পড়ছেন, আপনার মুক্তি দেওয়ার জন্য কোরআন হাজির। এবং আপনি রিজিকে অভাবগ্রস্ত অবস্থায় আছেন, টান অবস্থা, এর থেকে মুক্তির জন্য সূরাতুল ওয়াকিয়া দেওয়া আছে। এবং মনে করেন যে আর কি আছে, হতাশাগ্রস্ত দুরূহ সমস্যা, এরকম যে কোনো সমস্যার জন্য আপনার কি? কোরআন বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করা। এর মধ্যে কি হবে? আপনি আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারবেন এবং তার সান্নিধ্য লাভ করতে পারবেন। এবং 5 নম্বর হচ্ছে হজ ওমরা করা। হজ ওমরা করা। হুজুর আমাকে তো টাকা পয়সা নাই, আমরা হজ করতে পারি না, কিন্তু হিসাব করার পরে যাদের সম্পদ আছে তাদেরকে হজ করা, যদি না থাকে তো ওমরা তো করা যায়। এরকম হাদিসে আছে যে যদি কোনো ব্যক্তি ওমরা করলো, পরবর্তী আর এক ওমরা যদি করে, এর মধ্যে যত গুনাহ আসে সবগুলো মাফ করে দেওয়া হয়। এটার মাধ্যমে কি হবে? যদি আপনি হজ করতে যান, তাহলে আপনার কি ফজিলত কি পাইবেন? আরাফার ময়দানে যখন যাইয়ে মানুষ যায়, তখন তার মধ্যে একটা পরিবর্তন হয়ে যায়। আরাফার ময়দানে তারপর এবার সাই করা ঘোরার সময়, কিন্তু এই যে মনে পড়ে যে আমাদের এই যে
হাজরা আলাইহিস সালাম দৌড় করছে, সে কিভাবে করছে এটা মনে পড়ে যায়। মানে আপনার পৃথিবী থেকে ওইখানে গেলে আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যায়। এবং বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর দেখতে সামনে দেখবেন আপনার মনের মধ্যে যে শান্তি, অন্য কোনো জায়গায় গেলে কোনো শান্তি হবে না। এবার হচ্ছে কি জমজমের পানি, যেটা সকল রোগের মুক্তির পানি, আপনার যে কোনো নিয়াত করে খাইলে আপনার মুক্তি। এটা এমন একটা পানি, এটা পান করলে অন্য কোনো খাবার খাওয়া লাগে না। এটার মধ্যে এমন একটা জিনিস দেওয়া আছে, আপনার অন্য খাবার না খাইয়েও যদি পানি খান তারপর আপনার পেট ভরে যায়। তাহলে এটার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা পাওয়ার মাধ্যম হচ্ছে কি হজ এবং উমরা করা। এবং 6 নম্বর হচ্ছে জিকির এবং ইস্তিগফার করা। ইস্তিগফার করা মানে একমাত্র ইবাদত আছে মনে হয় যেটা উযু শর্ত নয়, সেটা একমাত্র মাধ্যম হচ্ছে জিকির। সেটা কি জিকির। আপনি হাঁটতে আছেন সুবহানাল্লাহ, বসা আছেন আলহামদুলিল্লাহ, শুয়ে আছেন আল্লাহু আকবার, হাঁটা চলা অবস্থায় জিকির করা, শুধু ইস্তেনজা অবস্থায় মানে পোছা পায়খানা করার সময় এই সময় অফ রাখা। আনালে যে কোনো সময় আপনি কি করতে পারবেন, জিকির করতে পারবেন। ইস্তেগফার যদি আপনি 70 বার বা 100 বার করেন তাহলে আপনার জীবনে যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ। তাহলে এটার মাধ্যমে কি হবে, আপনি আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারবেন। যদি কেউ জিকির করে তার অন্তর যদি কলব কালা হয়ে যায়, সেটা এই জিকির মাধ্যমে সে পরিষ্কার হয়ে যায়। 8 নম্বর হচ্ছে সাদকা করা। সাদকা করা, আপনার সম্পত্তি আছে সেখান থেকে 10 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দান করা। অন্য কিছু আপনার সন্তানাদি বউ মাইয়ে পোলা ইত্যাদি যা আছে কোনো কাজে আসবে না, একমাত্র মাধ্যমে সদকা যদি করে দিতে পারেন, মসজিদে 50 টাকা 100 টাকা দিয়ে দিতে এইটাই শাসনের কামে লাগবে, অন্য কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। এবং 9 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার মাধ্যম হচ্ছে আল আমরু বিল মারুফ আর নাহই আনিল মুনকার, মানে হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। যদি কেউ সমাজে খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, আপনার চোখের সামনে আছে, আপনার ক্ষমতা আছে হাত দিয়ে প্রতিরোধ করার, আপনি হাত দিয়ে প্রতিরোধ করেন। যদি আপনার সেটাও ক্ষমতা না থাকে, মুখ দিয়ে পারেন, মুখ দিয়ে নিষেধ করেন, যদি হে ক্ষমতাও না থাকে তাহলে কি করবেন, চুপ করে বইতে লাগে। তাহলে মানে এটা যদি আপনি আল্লাহ তাআলা রাজি খুশি করতে চান তাহলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে। আর হচ্ছে 10 নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহর দ্বীনের খেদমত করা। আল্লাহ তাআলার দ্বীনের খেদমত, দ্বীনকে খেদমত কিভাবে করবেন, এইখানে এই এলাকায় যে একটা মসজিদ আছে এটার আপনি পরিচর্যা করা, দেখাশোনা করা, বা একটা ময়লা পরিষ্কার করে দিলেন, বা একটা মসজিদে লোক নাই, হুজুরের বাইরে থেকে গেছে নাই, নামাজ পড়লাম, তো এটাও একটা খেদমত। এই খেদমতটাও আপনার ওই দিন এই শেষ বিচারের দিন আপনার কাজে আসবে। তাহলে আমরা আলোচনার মূল থিম ছিল যে কয়টা বিষয়, 10টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে এর উপর আমল করার মতো তৌফিক দান